অথচ আমার দেশে একজন সাধারণ মেম্বার, একজন সাধারণ কাউন্সিলর, একজন মেম্বার সরকার থেকে বেতন পায় ৮-৯ হাজার। ৫ বছরের জন্য মেম্বার যদি সে হয়, তার বাড়ি গাড়ির অভাব হয় না। তার ছেলেদেরকে এখন আর ছেলে মেয়েদেরকে এখন আর বাংলাদেশে পড়ায় না, সব বাহিরে পড়ায়। উনি এত টাকা কোথায় পায় বলেন? এত টাকা সে কোথায় পায়? মেম্বারের অবস্থা যদি এমন হয়, মেম্বারের উপরে যারা আছে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? সেহেতু আপনি ঠিক ঠিক বলেন, কোনটা ঠিক? ও তো নিজে নিজে তো মেম্বার হয় না, তাকে তো কেউ মেম্বার বানায়। ও নিজে নিজে তো আর চেয়ারম্যান হয় না, তাকে তো কেউ চেয়ারম্যান বানায়। ও নিজে নিজে তো আর এমপি হয় না, ওকে তো কেউ না কেউ এমপি তো বানায়। তাহলে আপনি যে ঠিক ঠিক বলেন, তাকে যারা এমপি বানিয়েছে সে যদি চোর হয়, আমি হলাম সহযোগী চোর। বুঝতে 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 পারেন নাই মনে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা কখনো জালেমদের সহযোগী হইও না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও গ্রাস করবে। কোরআনের কথা কেন তিতা লাগে? এই জন্যই তো তিতা লাগে। সেহেতু আপনি এটা কখনোই এটা মনে করবেন না যে সে চুরি করলে সেই আটকা পড়বে, তা না। তাকে যারা চোর বানিয়েছে তারাও আটকা পড়বে। ৪ নম্বর হাদিস। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের এবং মুসলিম শরীফের ৩৬৩ নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইকতাদা হাক্কা ইমরিম মুসলিমিন বিয়ামিনিহি। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এতটুকুন বলেই থেমে যাননি। আল্লাহর হাবিব বললেন, মুহাররামা আলাইহিল জান্নাহ। জান্নাত তার উপর হারাম করে দেওয়া হবে। অন্যায়ভাবে মুসলমানের সম্পদ আত্মসাৎ করবেন, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবেন, অপরের সম্পদ আত্মসাৎ করবেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আমি বলে নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা শাইআন ইয়াসীরা। সে যে বিষয়টা, যে জিনিস আত্মসাৎ করেছিল, তা যদি একেবারে সামান্য হয়, একেবারে যদি সামান্যতম জিনিস হয়। আল্লাহর হাবিব শুনে বললেন, ওয়া ইন কাদিবাম মিন নারাকা। সামান্য বলতে এত সামান্য যদি হয়, মরুভূমির নিজে নিজে জন্ম নেওয়া পিল্লু গাছের একটা ঢালও যদি হয়, তারপরে অপরের সম্পদ সে আত্মসাৎ করার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এজন্যে আপনি আমি সতর্ক থাকা লাগবে। যাকে নেতা বানাচ্ছি তার বিষয়ে আপনাকে সতর্ক থাকা লাগবে। এমন ব্যক্তি সম্পর্কে আপনি রায় দিবেন, এমন ব্যক্তিকে আপনি নেতা বানাবেন যিনি ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে। বুঝতে পারলেন আমার কথা? আমি আপনাকে এটা বলি নাই যে অমুক দলকে ভোট দেন, তমুক দলকে ভোট দেন, অমুককে দিয়েন না, তা কিন্তু আমি আপনাকে বলি নাই। তবে এই কোরআন হাদিস থেকে যতটুকুন শুনতে পেরেছি, যতটুকুন জানলাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে জালেমদেরকে অনুসরণ করবে, জালেমদের সঙ্গী হবে, সেও জালেমদেরই একজন। বুঝতে পারেন নাই মনে হয়? সেও জালেমদেরই একজন। তাহলে আপনি জালেমের সহযোগী হবেন, এটা কখনোই আপনার ঈমানের দাবি নয়। আপনি যেমনি ভাবে আল্লাহর রাসূল হযরতে মুআজকে বলেছিলেন, হযরত আবু যরকে বলেছিলেন, ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি। আমি নিজে যেমনি ভাবে নিজের জন্য যা পছন্দ করি তা তোমার জন্য পছন্দ করি। তাহলে আপনি নিজে ভালো, যার পিছনে ঘুরবেন সেও ভালো হওয়া লাগবে। বুঝতে পারলেন আমার কথা? আরো অনেক কথা ছিল। আচ্ছা, শেষ। তিরমিজি শরীফে 4140 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুরু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। আদম সন্তান হাসরের ময়দানের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও নাড়াতে পারবে না। শুনতেছেন আমার কথা? এক, আন উমরিহি ফীমা আফনাহ। তোমার জীবন তুমি কোন কাজে খরচ করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ।
তোমার যৌবনকাল তুমি কোন কাজে খরচ করেছো? তোমার যৌবনকাল, তোমার এই সময়টা তুমি নেতার পেছনে দেওয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানায়নি। তোমার এই যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে আমানত দিয়েছে। এই যৌবনকাল হলো তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, অপরের দালালি করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 660 নং হাদিসের মধ্যে বলেছেন, ওয়াশাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যেই যুবতী জওয়ান সময় আল্লাহ তাআলার ইবাদত করবে, কোরআনের পক্ষে থাকবে, হাশরের ময়দানে দিন আল্লাহ তাআলা ওই যুবক যুবতীকে হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দিবেন। তোমাকে আল্লাহ তাআলা জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহ, তোমার জীবন তুমি কোন কাজে খরচ করেছো? জীবনের মধ্যে কিন্তু যৌবনও আছে, নাই? কিন্তু আল্লাহর হাবিব বলেন যে যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা প্রশ্ন করবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবনকাল তুমি কোন কাজে খরচ করেছো? 3 নাম্বার, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে? কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে? ওমাদা আনফাকাহু, সেই সম্পদ কোন কাজে খরচ করেছে? ওমাদা আমিলা ফিমা আলিমা, কতটুকু ইলম অর্জন করেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। এই হাদিসের মধ্যে 2টা পয়েন্ট আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। এক হলো আপনার যৌবনকাল সম্পর্কে, জীবন সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 2 হলো কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছো, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দেওয়া। সময় শেষ, সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করি। বুখারী শরীফের হাদিস নাম্বার 59, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত হয় তাকি? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাদিরিস সাআহ, যখন অযোগ্য লোক, দুর্নীতিবাজ, অসভ্য লোক, খারাপ লোক তোমাদের নেতা হবে, ফান্তাদিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিছু কি বুঝলেন? কিছু বুঝলেন? বলেছেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন খারাপ লোক তোমাদের নেতা হবে তখন ফান্তাদিরিস সাআহ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান